একেবারে নতুন একটা পিঠের রেসিপি শেয়ার করছি। এর আগে কেউ শেয়ার করেনি। এটা সম্পূর্ণ আমার ইনোভেশন। সুতো দিয়ে কাটছি বলে ভাবছেন যে ডিম সেদ্ধ কাটছি, আসলে কিন্তু তা নয়। আমি আসলে পিঠে তৈরি করেছি। সেই পিঠেটাই সুতো দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে জাস্ট অসাধারণ। এই শীতে অবশ্যই বানিয়ে খান, অনুরোধ রইল। শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। এই পিঠেটা তৈরি করার জন্য 2 কাপ চালের গুঁড়ো নিলাম। আমি অল্প পরিমাণে দুধ দিয়ে যেহেতু সেদ্ধ করছি, তাই হাই ফ্লেমে দিলে ডালটা সেদ্ধ হবে না আর দুধটাও শুকিয়ে যাবে। তাই আমি কম আঁচেই এটা সেদ্ধ করছি। আমি এলাচ দুটো এবার তুলে নিচ্ছি। এই সময় এলাচটা তুলে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি এখন চিনি মেশাবো। আমি 1/2 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে এবং একটু পাতলা দেখাবে। টেস্ট আরও ভালো হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো দুধ মেশালাম। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও ভালো লাগবে। ছোলার ডাল দুধে ফোটানোর পরই একটা খুব সুন্দর গন্ধ হয়। সঙ্গে যেহেতু আমি এলাচ দিয়েছি, এটা থেকে কিন্তু এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা হয়তো গন্ধটা অনুভব করতে পারছেন না, না বানিয়ে খেলে তো অনুভব করতে পারবেন না। তাই বানিয়ে খান। এই অবস্থায় কিন্তু ক্রমাগত নাড়তে হবে। আর নাড়তে নাড়তে এখন পাতলা দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু একদম সেট হয়ে যাবে। মোটামুটি এটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটার পর দেখুন ঠিক এরকম আঠালো হয়ে থাকবে। এর কারণ ছোলার ডালটা আমি দুধে ফুটিয়েছি, সঙ্গে চিনি দিয়েছি আর গুঁড়ো দুধও ব্যবহার করেছি। এই সব কিছু মিলিয়ে এটা যখন পেস্টটা হবে তখন এরকম একটা আঠালো হয়ে যাবে।
একটা মণ্ড হবে, যাতে পুরটা ভরতে আপনাদের সুবিধা। পিঠেটা সুন্দর হবে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। একদম পিঠে যেরকম সাবেকি পিঠে হয় আপনারা সেইভাবেও পিঠেটা তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে একটু অন্যরকম এটার শেপ দেব বলে আমি একটু অন্যভাবে করেছি। তবে আপনারা কিন্তু আপনাদের মতো করে পিঠের শেপটা গড়তে পারেন। পিঠের খোলটা হাতের সাহায্যে আগে তৈরি করে নিয়ে মাঝখানে পুর দিয়ে দেবেন এবং যেমন খুশি বন্ধ করে দেবেন। দিয়ে হাতের সাহায্যেই কিন্তু পুরো পিঠেটা তৈরি করতে হবে। আমি হাতের সাহায্যে দুধার একটু চেপে দিচ্ছি, তাতে ডিমের শেপ আসবে। এটা এমন কিছু ব্যাপার নয়, শেপটা একটু অন্যরকম হলে পিঠেটা দেখতে ভালো লাগবে। আর আমি একটু এটা ডিমের শেপ দেব বলেই এইভাবে করেছি। এমনি কিন্তু সাধারণ যে পুলি পিঠে হয় সেইভাবেও কিন্তু করতে পারবেন। একইভাবে আমি সব পিঠেগুলো গড়ে নেব। আমি হারিয়ে যাওয়ার বাংলার কিছু পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকগুলোই রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে কিছু নোনতা পিঠের রেসিপি আছে, কিছু ভাজা পিঠে আছে, কিছু দুধের আছে। নানা ধরনের রেসিপি আমি কিন্তু শেয়ার করেছি। এমনকি চালের গুঁড়োর রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি। কিভাবে চালের গুঁড়ো করলে পারফেক্ট একদম পিঠে তৈরি হবে সেই সবও আমি শেয়ার করেছি। আপনারা কিন্তু আমার প্লেলিস্টে গেলে হারিয়ে যাওয়া অনেক বাংলার পিঠে খুঁজে পাবেন। আমার চ্যানেলে যান, গিয়ে প্লেলিস্টে হারিয়ে যাওয়া বাংলার পিঠে খুঁজুন, দেখবেন অনেক রেসিপি খুঁজে পাবেন। এই পিঠেটা এইরকম ডিমের শেপে করলে একটু দেখতে বেশ সুন্দর লাগে। আর আপনি যদি আপনার বাড়ির অতিথি বা বাচ্চাদের যদি এইভাবে একটা পিঠে তৈরি করে দেন, বাচ্চারা তো মানে আনন্দ করে খেয়ে নেবে। আমি যে পরিমাণ পিঠে তৈরি করেছি তাতে 10 থেকে 11টা পিঠে তৈরি হবে। এবার পিঠেটা আমি সেদ্ধ করে নেব। আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়েছি এবং একটা পরিষ্কার কাপড় হাঁড়ির মুখে বেঁধে দিচ্ছি। একটু খেয়াল করবেন কিভাবে আমি করছি, এটা জলটা ফুটে যাওয়ার আগেই করে নেবেন। হাঁড়িটা উনুনে বসিয়ে এই কাজটা করে নেবেন। চাপা দিয়ে আমি জলটা ফুটবার জন্য অপেক্ষা করব। এই জলটা ফোটার আগে কিন্তু
এই চামচ হোক যা কিছু হোক সেটা দিয়ে করবার চেষ্টা করবেন। যদি হাত দিয়ে করেন ভাপ লেগে কিন্তু হাতটা পুড়ে যাবে। আমি আবারও এই একই প্রসেসে চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ করতে দেবো। ডিমের শেপটা দিয়েছি বলে নামটাও এরকমই দিলাম। গরম গরম সার্ভ করুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।